আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে আবারও ওয়েলকাম করছি আমার চ্যানেল ফুড স্টেশন ভাইয়ের সাথে। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজ আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আর আজকে একটা মজাদার কাবাবের রেসিপি শেয়ার করব। এটা হচ্ছে টার্কিশ কাবাব, বিফ আদনা কাবাব। তো রেসিপিটা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন, আদনা কাবাব যাতে সহজে বানাতে পারেন এর সকল টিপস থাকছে। তাহলে চলুন রেসিপিটা শুরু করি। প্রথমে দেখিয়ে দিচ্ছি আমাদের আজকে বিফ আদনা কাবাবের জন্য কি কি লাগছে। তা আমি আধা কেজি বিফ কিমা নিয়েছি। এটা হাতে করে নিলে ভালো হয় কিংবা মেশিনে করলে, চপারে না করাই ভালো। দেখতে পাচ্ছেন একদম মিহি না, একটু দানা দানা টাইপের, এরকম টেক্সচার হলেই কিন্তু আদনা কাবাবটা ভালো হয়। আর মাংসটা যেন একটু চর্বি সহ হয়। চর্বি সহ যদি না হয় এরকম এক্সট্রা চর্বি নিয়ে নেবেন। তা আমি এক্সট্রা চর্বি নিয়ে নিয়েছি। আপনার আধা কেজি মাংসের সাথে 50 থেকে 100 গ্রাম পরিমাণ চর্বি অ্যাড করতে পারেন। তো আমি আরেকটা টিপস শিখিয়ে দিচ্ছি, চর্বি যদি আপনারা না পান তাহলে পরিমাণ মতো 2 থেকে 3 টেবিল চামচ একদম খাঁটি ঘি অ্যাড করে নিলেও কিন্তু খুব ভালো ফল পাবেন। মাংসের কিমা ছাড়াও আর লাগছে মাঝারি সাইজের 3টা পেঁয়াজ, নিয়েছি 6-7টা রসুন কোয়া, আর স্বাদ মতো দিব কাঁচামরিচ, আর কিছুটা চিলি ফ্লেক্স দিচ্ছি, এটাও স্বাদ মতো। আর আমি এখানে মরিচের গুঁড়া নিয়েছি, আপনারা পাপরিকা নিতে পারেন, তো সেটাও স্বাদ মতো। আর লাগছে রেড ক্যাপসিকাম বা রেড বেল পেপার। তো আপনারা যদি রেড ক্যাপসিকামটা না জোগাড় করতে পারেন, সবুজটা হলেও দিবেন, ক্যাপসিকাম কিন্তু মিস করা যাবে না। তো দেখতে পাচ্ছেন পেঁয়াজটা কুচি করার সময় আমি কিন্তু পেঁয়াজের মাথাটা কাটিনি, যাতে করে ছুটে না যায় আর কাটতে সুবিধা হয়। তো এগুলোকে খুব ফাইন করে চপ করতে হবে, এজন্য আগে পেঁয়াজগুলোকে একটু ছোট করে নিচ্ছি। এরপরে কাঁচামরিচগুলো কুচে নিচ্ছি। তো কাঁচামরিচ কিন্তু আগেই বলেছি স্বাদ অনুযায়ী। আর এখন ক্যাপসিকামটা কেটে নিচ্ছি। একটা বড় সাইজের ক্যাপসিকামের আমি বেশিরভাগ অংশটাই নিয়েছি, আপনারা চাইলে আস্ত ক্যাপসিকামও দিতে পারেন। তো এটা আসলে স্বাদ অনুযায়ী। তা আমি আগেই বলেছি যে আপনাকে কিন্তু ক্যাপসিকাম মিস করা যাবে না, অবশ্যই দিতে হবে। ক্যাপসিকামগুলোকে আমি কেটে নিচ্ছি, আপাতত একটু ছোট করে কাটছি, এরপরে আরও ফাইন চপ করে নেব। এরপরে রসুনও কুচি করে নিচ্ছি। তো আপনারা চাইলে চপারও কিন্তু করতে পারেন। তো একদম কিন্তু বেটে মিহি করা যাবে না, একটু ফাইন চপ এভাবে করতে হবে। আর অবশ্যই কিন্তু ফাইন চপ করতে হবে, বেশি বড় বড় থাকলে কাবাবের মধ্যে কিন্তু সুন্দর মতো বাইন্ডিং হবে না, এটা আস্তে আস্তে দাঁতের মধ্যে পড়লে ভালো লাগবে না। তো আমি ভালো মতো চপ করে নিয়েছি। সমস্ত ইনগ্রিডিয়েন্ট ভালো মতো চপ করা হয়ে গেছে। এখন কিমার সাথে মেশানোর আগে একটু চিপে পানিটা ফেলে দিতে হবে। দেখতে পাচ্ছেন কতটা পানি বের হয়েছে। তো কিমার মধ্যে পানি সহ দিলে কিন্তু কিমাটা অনেক নরম হয়ে যাবে, বাইন্ডিং ভালো হবে না। আর এই পর্যায়ে আমি যে চর্বিগুলো নিয়েছি, চর্বিগুলোকেও খুব ভালো মতো কুচি করে দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন। তো এখন এগুলোকে মিশিয়ে নেওয়ার আগে এর সাথে আমি যে চিলি ফ্লেক্সটা সেটা মিশিয়ে নিচ্ছি, আর দিচ্ছি মরিচের গুঁড়া। এটা আসলে একটু ঝালঝালে করছি আমি, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমে দিতে পারেন। তো এর সাথে দিয়ে দিচ্ছি লবণ। লবণের কথা আগে বলিনি, আসলে লবণটা তো সব খাবারেই দেওয়া লাগে, লবণ ছাড়া খাবার হয় না। তো এগুলোকে এখন ভালো মতো মেখে নেব। জাস্ট আমরা রুটি বানানোর জন্য আটাটাকে যেভাবে মেখে নেই, মতে নেই, এভাবে করে 2-3 মিনিট মথে নেব। খুব ভালো মতো এটাকে মিশিয়ে নিতে হবে, পারলে 2 হাত ব্যবহার করবেন। তা আমি তো 1 হাত দিয়ে করেছি, এটাকে একটু সময় নিয়ে ভালো মতো মথে নেবেন। আমরা সচরাচর যে কাবাবগুলো খাই সেখানে কিন্তু অনেক রকম মশলা দিয়ে একটা সুন্দর ফ্লেভারের কাবাব তৈরি করি। তো এই আদনা কাবাবটা কিন্তু সেটা থেকে অনেক ভিন্ন। এখানে দেখতেই পেয়েছেন তেমন বেশি মশলা দিইনি, খুব সাধারণ কিছু মশলা দিয়ে এই আদনা কাবাবটা বানানো। তো আমার তো মথে নেওয়া শেষ, এখন একটা শ্যালো পেপার দিয়ে আমি ঢেকে রাখবো আধা ঘন্টার জন্য। আদনা কাবাবটাকে গ্রিল করার জন্য এরকম চ্যাপ্টা ধরনের শিক পাওয়া যায়, তো সেই শিকগুলো আমি কিনে নিই। আমি বাসায় সাসলিকের কাঠি দিয়েই শিক বানিয়ে নিয়েছি, ফয়েলের মধ্যে মুড়িয়ে। দেখুন সাসলিকের কাঠিকে আমি একটু কস্টেপ দিয়ে আটকে নিয়েছি যাতে না নড়ে যায়। এভাবে আমি 5টা করে সাসলিকের কাঠি দিয়ে আমি আদনা কাবাব গ্রিল করার জন্য শিক বানিয়ে নিয়েছি। আমার মনে হয় না এই আদনা কাবাব বানানোর জন্য আর বাড়তি করে শিক কেনার প্রয়োজন আছে, এভাবে করে বানিয়ে নিলেই হবে। অবশ্যই আপনারা আপনাদের বাসায় যে হাঁড়িতে গ্রিল করবেন সেটার মাপে এভাবে কাঠিগুলোকে কেটে সাইজ করে নেবেন। তো এই তো হয়ে গেল আমার শিক। তো এইভাবে আমি 5-6টা বানিয়ে নিয়েছি। তো এখন দেখাচ্ছি প্রয়োজন অনুযায়ী আমি কিমা নিয়ে বলের মতো শেপ করে এই কাঠির মধ্যে আমি একটু মেখে নিচ্ছি। দেখতে পাচ্ছেন চেপে চেপে লম্বা করে মিশিয়ে নিয়েছি। এরপর আঙুল দিয়ে দেখুন উপর থেকে নিচ থেকে 2টা আঙুল দিয়ে চেপে চেপে একটা শেপ দিয়ে নিচ্ছি। অথেন্টিক আদনা কাবাবে এই ধরনের করেই শেপ দেয়, তো এটা না দিলেও হবে, সমস্যা নাই।
তবে দিলে আপনার কাবাবের লুকটা সুন্দর আসে। এভাবে করে আমার একটা কাঠি গাঁথা হয়ে গেছে। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরেকটা কাঠি গেঁথিয়ে দিচ্ছি। তো আপনাদেরকে একটা টিপস বলে দিই, কাঠিটা যখন গাঁথবেন খেয়াল রাখবেন কিমাগুলো যেন কাঠির সামনে এবং পিছের দিকে আটকে থাকে, তা না হলে কিন্তু ভেতরে বাতাস ঢুকে কাবাবটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আমার দ্বিতীয় কাঠিটাও গাঁথা হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আমি কিভাবে হাত দিয়ে চেপে চেপে একটা দাগ করে নিচ্ছি। তো এভাবে করে আমি 6টার মতো কাঠি গেঁথে নিয়েছি, আরও কিছু কিমা আছে। তো এখন দেখাচ্ছি কিভাবে আমি এগুলোকে গ্রিল করছি। আমি একটা এখানে প্যান নিয়েছি, এই প্যানের মধ্যে আমি 2.5 টেবিল চামচের মতো তেল দিয়ে নিয়েছি। তেলটা একটু গরম হয়েছে পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক একটা করে কাঠি। তো আমার প্যানটা একটু ছোট, যে কারণে 3টা দিয়েছি, আমি একসাথে সবগুলো দিতে পারিনি। চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি এগুলোটাকে গ্রিল করব। আদনা কাবাব কিন্তু খুব বেশি সময় ধরে রান্না করতে হয় না, খুব তাড়াতাড়ি হয়ে যায়। শিকের মধ্যে যেহেতু একটু পাতলা করে গাঁথা, বেশি সময় লাগবে না। প্রায় 2-2.5 মিনিটের মধ্যে কিন্তু এক পাশটা হয়ে গেছে। আমি তেলটাকে একটু প্যানের মধ্যে ছড়িয়ে দিচ্ছি যাতে করে ভালো মতো হয়। তো এক এক পাশ 2.5 মিনিট করে রেখেছি, পরেই কিন্তু আমার আদনা কাবাব হয়ে গেছে। এই পর্যায়ে কিন্তু আপনারা নামিয়ে নিতে পারেন, তবে আমি একটু কাবাবের মধ্যে পোড়া পোড়া ফ্লেভারটা আমার ভালো লাগে, তাই আমি এটাকে একটুখানি পোড়ার মতো দাগ লাগিয়ে নিব। দেখতে পাচ্ছেন এক পাশটা একটুখানি পোড়া পোড়া দাগ লেগেছে, আমি সবটা পাশ ঘুরিয়ে ঘুরিয়ে একটু পোড়া দাগ লাগিয়ে নিচ্ছি। তো তারপরও আমার প্রায় 6 থেকে 7 মিনিটের মধ্যে কাবাবগুলো ভাজা হয়ে গেছে। আর কাবাবের কালারটা দেখতে পাচ্ছেন কতটা লোভনীয়, ফ্লেভারটা যে কি এসছে আপনাদেরকে আসলে বলে তো বোঝাতে পারবো না, সেটা আপনাদেরকে বাসায় ট্রাই করতে হবে। দেখিয়ে বুঝতে পারছেন কাবাবগুলো কেমন হয়েছে আর টেস্টটা কেমন হতে পারে। তো একদম বারবিকিউ একটা ফ্লেভার পাচ্ছি। তো আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আদনা কাবাবের সাথে একটা বিশেষ ধরনের সালাদ সার্ভ করা হয়, সেই সালাদের জন্য আমি এখানে ধনেপাতা কুচি করে নিয়েছি, এরপর নিয়েছি পেঁয়াজ কুচি করে, এখন কাঁচামরিচ কুচি করছি, আর টমেটোগুলোকেও কুচি করে নিচ্ছি। আসলে আমার তো মনে হয় যে কোনো সালাদ দিয়ে ভালো লাগবে, আমাদের যে রায়তা সালাদ, সেই রায়তা সালাদ আরও বেশি ভালো লাগবে। তো টার্কিশরা এই আদনা কাবাবের সাথে এই সালাদটাই সার্ভ করে। তো এর মধ্যে আমি লেবু চিপে দিয়েছি আর দিচ্ছি স্বাদ মতো লবণ। তো আসলে টার্কিশরা এটার সাথে একটা সুমাক বলে একটা পাউডার আছে, সেটা দেয়। তো সুমাক না পেলে ভিনেগার বা লেবু রস দেওয়া যায়। তো আমি একটুখানি চিলি ফ্লেক্সও দিয়েছি ফ্লেভারের জন্য, আর একটু গোলমরিচও দিয়েছি, আর একটু অলিভ অয়েল দিয়ে দিতে পারেন। তো এখন আমি এই সালাদের সাথে কাবাবটা সার্ভ করছি। তো খুব সহজে কিন্তু ঝটপট এই কাবাবটা তৈরি করে ফেলা যায়। আমাদের দেশে যে সচরাচর যে কাবাবগুলো, ওগুলোর মতো এত ঝামেলা করতে হয় না, খুব সহজ কিন্তু খুবই টেস্টি একটা কাবাব। আর কালারটা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন কতটা লোভনীয়। আর দেখতে পাচ্ছেন কাবাবটা কত সহজেই বেরিয়ে আসছে, একদমই ভেঙে যাচ্ছে না। আশা করছি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। এটা যে কতটা টেস্টি, যদি আপনাদেরকে একটু খাওয়াতে পারতাম তাহলে বুঝতে পারতেন। তবে আমার মনে হয় দেখেই বুঝতে পারছেন। এক পিস কাবাব আমি ভেঙে দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন কতটা জুসি ভেতরটা। তবে আমি যে বলেছি কাবাবটা কিন্তু অনেক সময় নিয়ে রান্না করতে হবে না, প্রায় 5 থেকে 6 মিনিটের মধ্যে কাবাবটা হয়ে যায়। বেশি রান্না করলে কিন্তু এই জুসি ভাবটা থাকবে না। তো আশা করছি আদনা কাবাব বানাতে আর আপনাদের কষ্ট হবে না, খুব সহজে বুঝে গেছেন সবকিছু, আর আপনাদেরকে আমি বুঝাতে পেরেছি। তো এই তো ছিল আমার আজকের রেসিপি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের জন্য রইল মন থেকে অনেক দোয়া। আল্লাহ হাফেজ।